নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 7 তথা সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে সেকেন্ড ইউনিট টেস্ট তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের 7 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 218 নম্বর পেজের 7 নম্বর মডেল স্কুল হেয়ার স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। ফিজিক্যাল সায়েন্সের পাঠটি প্রথমে আলোচনা করছি। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথমে রয়েছে সমতল আয়নার সঙ্গে লম্বভাবে কোন আলোক রশ্মি ওই আয়নার উপর আপতিত হলে প্রতিফলন কোণের মান হবে? অপশান সিতে 0 ডিগ্রি। 2 নম্বরে রংধনু সৃষ্টির কারণ? অপশান সিতে আলোর বিচ্ছুরণ। 3 নম্বরে স্বপ্রভ বস্তু হল? অপশান বিতে নক্ষত্র। 4 নম্বরে টর্চ থেকে নির্গত আলো? অপশান সিতে অপসারী। 5 নম্বরে চুম্বকত্বের নিশ্চিত পরীক্ষা হলো? অপশান বির উত্তরটি শুধুমাত্র বিকর্ষণ ধর্মের। 4 নম্বরে একটি দণ্ডচুম্বককে 3টি টুকরো করা হলো। এখানে অপশান সিটাই ঠিক, 3টি টুকরোই চুম্বক থাকবে। 7 নম্বরে তড়িৎ চুম্বকের শক্তি বৃদ্ধির প্রদত্ত কোন ক্ষেত্রে সর্বাধিক হবে? অপশান ডিতে তারের পাক সংখ্যা ও তড়িৎ প্রবাহমাত্রা একসঙ্গে বাড়ানো হলো। 8 নম্বরে চুম্বক যখন কোনো চুম্বক পদার্থকে আকর্ষণ করে তখন? অপশান এতে আবেশ আগে হয়, আকর্ষণ পরে হয়। তারপরে 9 নম্বরে লক্ষ্য করো, এখানে সঠিক উত্তরটি হবে অপশান বির উত্তরটাই ঠিক। তারপরে রয়েছে 10 নম্বরে বাস গাড়ির শক্তিশালী ব্যাটারিতে থাকে? অপশান বিতে সেকেন্ডারি সেল। 11 নম্বরে বস্তুগুলির মধ্যে তড়িতের সুপরিবাহী হলো? অপশান আচ্ছা অপশান বিতে লোহার পেরেক। তারপরে 12 নম্বরে ফিউজ তার এর গলনাঙ্ক? অপশান এতে কম। তারপরে 13 নম্বরে মাটিতে ড্রিল করে প্রথম পেট্রোলিয়াম উৎপাদন শুরু হয়? অপশান বিতে আমেরিকা। তারপরে 14 নম্বরে যতদিন যাচ্ছে প্রচলিত শক্তির উৎসগুলি? অপশান সিতে কমছে। তারপরে 15 নম্বরে সৌর প্যানেলের ব্যাটারিতে বিদ্যুৎ? অপশান সিতে জমা হয়। তারপরে রয়েছে 16 নম্বরে সঠিক বক্তব্যটি হলো? অপশান ডির উত্তরে ঠিক, সতর্কভাবে প্রচলিত শক্তির ব্যবহার করতে হবে। তারপরে 2 দাগে শূন্যস্থান পূরণ করো। প্রথমে রয়েছে সূর্য থেকে আলোক রশ্মিগুচ্ছকে ড্যাশ আলোক রশ্মি বলা যেতে পারে? সমান্তরাল আলোক রশ্মি বলা যেতে পারে। 2 নম্বরে একটি দণ্ড চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য 8 সেমি হলে তার চৌম্বক দৈর্ঘ্য হবে ড্যাশ 6.88 সেন্টিমিটার। 3 নম্বরে কোনো সেলে রাসায়নিক শক্তি ড্যাশ শক্তিতে পরিণত হয়? তড়িৎ শক্তিতে। 4 নম্বরে কয়লা হলো একটা গুরুত্বপূর্ণ ড্যাশ জ্বালানি? জীবাশ্ম জ্বালানি। 3 দেখে একটি বা দুটি বাক্যে অতি সংক্ষিপ্ত উত্তর দেয় যে কোনো 4টি। প্রথমে রয়েছে আলোক রশ্মি কাকে বলে? প্রশ্নের উত্তরগুলো তোমাদের রায় আর মার্টিনের সহায়িক বই থেকে দেখাচ্ছি, উত্তরগুলি লক্ষ্য করো। আলোক রশ্মি কাকে বলে? এই যে উত্তরটি দেখো, উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। বাস্তবে একটি আলোক রশ্মির অস্তিত্ব আছে কি? বাস্তবে কিছু নেই। তারপরে 2 নম্বরে 2 দাগে রয়েছে প্রিজম কি? এর কাজ লেখো, উত্তরটি লক্ষ্য করো। তিন নম্বরে শুষ্ক বায়ু যে তড়িতের কুপরিবাহী তা তুমি কিভাবে প্রমাণ করবে? উত্তরটি দেখো।
তারপরে রয়েছে 4 নম্বর বা 4 দাগে একটি খালি বালতির ভেতরে তলদেশে একটি কয়েন রেখে বালতিটি জলপূর্ণ করার পর উপর থেকে দেখলে কয়েনটি কিছুটা উপরে উঠে এসেছে বলে মনে হয়। প্রশ্ন উত্তরটি দেখাচ্ছি, লক্ষ্য করো। 51 নম্বর পেজ রয়েছে। এই যে উত্তরটি দেখো, এখান থেকে লেখা শুরু করবে। এই যে অনুরূপ প্রশ্নটা দেখে প্রশ্ন উত্তরটি করে নেবে, বুঝতে পেরেছ? জনসংখ্যার বৃদ্ধির সঙ্গে শক্তি সম্পর্কিত কোন কোন বিষয় সরাসরি যুক্ত? এই যে লক্ষ্য করো, এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 6 নম্বরে লেট কি? লেটতে শক্তি কিরূপ পরিবর্তন ঘটে? আচ্ছা, লেট কাকে বলে? এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। এবার লেডের কি হয় না, লেড হচ্ছে তড়িৎ শক্তি থেকে আলোক শক্তিতে রূপান্তরিত হয়। 4 থেকে 3-4টি বাক্যের সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 4টি। প্রথমে হচ্ছে একটি বর্তনীয়র ছবি অঙ্কন করো যাতে 4টি বাল্ব 4টি সেল দিয়ে তৈরি ব্যাটারি। প্রয়োজন মতো তার একটি সুইচ অফ অবস্থায় থাকবে। উত্তরটি লক্ষ্য করো। এই যে এটা বা এটা এখানে 2টো বাল্ব দিয়েছে, এখানে 4টা বাল্ব লিখে দেবে, বুঝতে এঁকে দেবে। তারপরে রয়েছে ধরা যাক একটি ডোবায় স্বচ্ছ জল আছে, ডোবার তলদেশের কাছাকাছি একটি ছোট মাছ স্থির হয়ে বসে আছে। পাড় থেকে এক ব্যক্তি তার বন্দুক দিয়ে মাছটিকে যতবার গুলি করছে ততবারই ফসকে যাচ্ছে, এর কারণ কি? এই যে লক্ষ্য করো উত্তরটি, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে তোমরা। 3 নম্বর হচ্ছে আলোর প্রতিফলনের সূত্রগুলি বিবৃত করো। লক্ষ্য করো, আলোর প্রতিফলনের সূত্রগুলি লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বরে লক্ষ্য করো, পৃথিবী একটি বিরাট চুম্বক না হলে কি কি ঘটনা ঘটতো? এই যে লক্ষ্য করো, এই যে এখান থেকে শুরু করবে দিয়ে তোমরা এতটা পর্যন্ত লিখবে। 5 দাগে রয়েছে তড়িৎ চুম্বকের শক্তি কিভাবে বাড়াবে? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 6 নম্বর দেখো, সৌরশক্তি ব্যবহার করার অসুবিধাগুলি লেখো। উত্তরটি দেখো, সৌরশক্তি ব্যবহারের অসুবিধা। এই যে এখান থেকে শুরু করবে এতটা পর্যন্ত লিখবে। 7 নম্বরে রয়েছে কি কি উপায়ে তুমি শক্তির অপব্যবহার কমাবে? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 8 নম্বর দেখো, চিত্রসহ সূচি ছিদ্র ক্যামেরার কার্যনীতিকে ব্যাখ্যা করো। উত্তরটি দেখো, লাইফ সায়েন্স বিভাগটি আলোচনা করছি। একে থেকে নিম্নলিখিত প্রশ্নগুলি পূর্ণ বাক্যে উত্তর দাও। সত্য বা মিথ্যা লেখো। একটি অস্থানিক মূল হল উচ্চমূল সত্য। 2 নম্বরে প্রদত্ত কোনটি কাণ্ড নয়? অপশান বিতে রাঙা আলু। 3 নম্বর প্রদত্ত কোনটি একটি যৌগিক ফল? অপশান এতে আনারস। তারপর রয়েছে 4 নম্বরে শূন্যস্থান পূরণ করো। বীজের অঙ্কুরোদ্গমের একটি অভ্যন্তরীণ শর্ত হল ড্যাশ। উত্তরটি হল পরিপক্কতা।
5 নম্বরে সত্য বা মিথ্যা লেখো। একটি অসমঙ্গ পুষ্প হলো অপরাজিতা, সত্য। 6 নম্বরে দুটি রূপান্তরিত বায়বীয় কাণ্ডের নাম লেখো। কচুরিপানা ও বেলের শাখা কণ্টক। 2 দাগে রয়েছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে একক পত্র ও যৌগিক পত্রের দুটি পার্থক্য লিখো। উত্তরটি তোমরা লক্ষ্য করো। মোট 5টি পার্থক্য তুলে ধরলাম তোমাদের সামনে, সুন্দর করে লিখে নেবে। 2 নম্বরে রয়েছে ব্যাপন ও অভিশ্রবণের দুটি পার্থক্য লেখো। উত্তরটি লক্ষ্য করো, ব্যাপন এবং অভিশ্রবণের। 3 নম্বরে রয়েছে স্কুটিলাম কি। এই যে এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। একটি অশস্য বীজের উদাহরণ দাও। মটর, ছোলাও হতে পারে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।